আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তর থেকে অনেক সময়ই সুবিধাবঞ্চিত মানুষদের অনেক সুবিধা প্রদান করে থাকে। আপনারা যারা এ সকল সুবিধাগুলো পান না, তারা ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক ভিডিওগুলো দেখে সেই নিয়মগুলো অনুসরণ করে কাজ করলে ইনশাআল্লাহ এই সুবিধার অন্তর্ভুক্ত সহজেই হতে পারবেন। প্রথমত আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব 2026 অর্থবছর বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নির্গহিতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষাবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠী সমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য অনলাইনে আবেদন গ্রহণ চলছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষাবৃত্তি ব্যক্তিবর্গগণ এখানে আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত। এখানে একটু মিস্টেক করেছে। সো মেইন যে সার্কুলারটা আছে এটা পেতে হলে আমাদেরকে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই 2 নম্বর চিঠিটা দেখলেই হবে, যেখানে চিঠিটা প্রকাশ হয়েছে বৃহস্পতিবার 2রা জুলাই। চিঠিটাকে আমি ডাউনলোড করি। এখানে যদি ডাউনলোড করলে দেখতে পারবো সুন্দর করে সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে চিঠিটা পাবলিশ করেছে, যার বিষয়ে আমি ইতিমধ্যে আপনাদের বলে দিয়েছি যে 26-27 অর্থবছরে বয়স্ক, বিধবা, স্বামী নির্গহিতা ভাতাভোগীদের অনলাইন আবেদন গ্রহণ সংক্রান্ত। এরপরে বলেছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 26-27 অর্থবছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নির্গহিতা ভাতা, প্রতিবন্ধী, শিক্ষাবৃত্তি কার্যক্রম ভাতা ও অনগ্রসর জনগোষ্ঠী সমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম, হিজরা, বেদে অনগ্রসর, শ্রমিক ভাতা, শিক্ষাবৃত্তি বাস্তবায়নের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ করা হবে। আবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে। আর আবেদন গ্রহণ যাচাই বাছাই সংক্রান্ত একটা নির্দেশাবলী তারা উল্লেখ করেছে। এখানে বলেছে বাস্তবায়ন নীতিমালার আলোকে 1 জুলাই 2026 হতে 31 জুলাই 2026 পর্যন্ত প্রচারণা করতে হবে এবং 1 আগস্ট 2026 হতে 31 আগস্ট 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীগণ নিজ নিজ স্থায়ী ঠিকানায় আবেদন করবেন। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় সিম এর মোবাইল অথবা ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। ব্যাংক হিসাব ক্ষেত্রে আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে এই সুবিধায় বিবেচিত হবেন না। পূর্বে অনলাইন আবেদন করে থাকলে অপেক্ষমান তালিকা যদি থাকে পুনরায় আবেদন গ্রহণ করার প্রয়োজন নেই। অনলাইন প্রাপ্ত আবেদন পূর্বের অনলাইন আবেদন অপেক্ষমানে যদি থাকে এর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে বরাদ্দ প্রদান করবে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী অনলাইন প্রাপ্ত আবেদন সমূহ যাচাই বাছাই পূর্বক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ হইতে ভাতা ও শিক্ষাবৃত্তি প্রাপ্ত হবেন। সো এইটাকে এখন আমরা অনেকভাবে প্রচারণা করব, যার ধারাবাহিকতায় আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু বিষয় নির্দেশাবলী এই চিঠির আলোকে প্রকাশ করেছে তারা। আপনারা যারা আগ্রহী রয়েছেন এবং বয়স্ক, বিধবা ভাতার অন্তর্ভুক্তি হতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। কারণ জানেন যেখানে আবেদন করলে একটা ভালো অ্যামাউন্টের টাকা পাওয়া যায়, যেটা আপনারা যদি পেতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে কিন্তু এই আবেদনগুলো আপনাদের করতে হবে। হয়তো অনেকেই ভাবতে পারেন যে ভিডিওটা অনেক বড়, দেখার দরকার নেই, কিন্তু যাদের সত্যিকার অর্থে দরকার আপনারা ভিডিওগুলো শেয়ার দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো অনেকের উপকার হতে পারে। যদি আপনারা আমার চ্যানেলটাকে পছন্দ করে থাকেন এবং মনে করেন এই সকল ভিডিও শেয়ার দিয়ে অন্যান্যদের উপকার করতে হবে, তাহলে অবশ্যই কথাগুলো শুনুন। আমি এখানে আমার বেনিফিট দেখতে আসিনি। ইনশাল্লাহ আপনারা অবশ্যই বেনিফিশিয়াররা যারা আছেন আবেদন করলে কার্ড পরবর্তীতে কী করতে হবে সকল কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সকলে আমার ভিডিওর সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলো ফলো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। That's all about my video and all of my information. Thank you for my lovely audience who are watching my video. I hope
in the last stage. We are already stay here. We make another video for you.